তাই বাংলা একটা কথায় আছে না যে শেষ ভালো যা কি যেন বলে, হ্যাঁ সব ভালো তা। শুরুটা যেমন হোক যদি শেষটা ভালো হয় তাহলে সার্থকতা। ঠিক তেমনি মানব জীবনটাও এমন, জন্ম যেগুলোই নেই না কেন কিন্তু যদি কর্মটা ভালো হয় তাহলে এই মানব জন্মে এটাও সার্থকতা। আসল কিন্তু অনেকগুলো ভক্ত এসেছেন, একটা দুর্ঘটনা ঘটেছে এর মধ্যে আপনারা সবাই জানেন যে একটু ইলেকট্রিক্যাল ফেসটা পড়ে গেছে, যার জন্য এতগুলো ভক্তের মনোরঞ্জন করাটা একটু কষ্ট হয়ে যাচ্ছে, কারণ সাউন্ড সিস্টেম ব্যাপার তো। আমরা সবাই মিলে একটু শান্ত হয়ে বসি, কারণ অনেক দূর থেকে আপনারা এসেছেন, কেউ ব্যবসা বাণিজ্য ফেলে এসেছেন, অনেক কিছু ফেলে এসেছেন, যাতে আস্তে আস্তে ব্যবস্থা চলছে, এর মধ্যে দিয়ে হয়তো আর অল্প কিছুক্ষণের মধ্যে আরো সাউন্ড ভালো হয়ে যাবে। তার মধ্যে আমরা একটু শুরুটা করি, আপনারাও কেউ চঞ্চল হবেন না, একটু শান্ত হয়ে শুনুন। ইতিপূর্বে আস্বাদন করলে ভগবান শ্রীকৃষ্ণের রূপের বর্ণনা, তাই না? সবাইরা শুনেছেন তো রূপের বর্ণনা? কারা কারা শুনেছেন হাত তুলুন দেখি। শুনেননি? তাহলে কারা শুনল? বাড়ি চলে গেছে। আপনারা শুনেছেন তো নাকি? তাহলে এই যে ইতিপূর্বে শুনলেন ভগবান শ্রীকৃষ্ণের রূপের বর্ণনা, আর এই রূপের কথা বলতে বলতে শ্রীমতী রাধারানীর অনুরাগ হবে, আর অনুরাগের কথা বলতে বলতে এমন সময় বৃন্দাবনের মহারাষ্ট্রের বাসী বাজবে, আর এই সেই বংশীধ্বনি শ্রবণ করে মহারাষ্ট্রে সেই ভগবানের সঙ্গে ভক্ত ভগবানের মিলন হওয়ার প্রত্যাশা নিয়ে শ্রীমতী যে অভিসারের কাজটা সাজবেন, আমরা সেটাই আস্বাদন করবো। শ্রীমতী রাধারানীর অভিসার অনুরাগ, এটাই গৌর হরি হরি হরি। যেহেতু রূপের পর্দা থেকে শুরু হবে কীর্তনটা, তাহলে একটু রূপের কয়েকটা কথা বলে যায়। যে এই যে রূপ যে শুনলেন, এই রূপের সংজ্ঞাটা কি জানেন? শুধু দেখতে সুন্দর তা কিন্তু রূপ নয়। এই রূপ কাহাকে বলে? উজ্জ্বল নীলমণি গ্রন্থে শ্রীরূপ গোস্বাই পাদ বললেন যে রূপ কোনো অলঙ্কারে ভূষিত না হয়ে, মানে কোনো অলঙ্কার পরেনি। আমাদের অলঙ্কার বুঝেন তো এটা? হ্যাঁ, ওই কানের দুল পরেনি, গলায় মালা পরেনি, আর কি যেন আছে অলঙ্কার। যাই হোক, কোনো অলঙ্কারে ভূষিত না হয়ে যদি দেখে মনে হয় যেন সর্ব অলঙ্কারে ভূষিত, এটাকে বলা হয়। কোনো সাজেনি, কোনো সজ্জিত হয়নি, দেখে মনে হচ্ছে বাহ, মনে হচ্ছে সর্ব অলঙ্কারে ভূষিত, তখন তাকে বলা হবে রূপ। যদি দেখতে সুন্দর হতো, আর দেখতে সুন্দর বলে যে রূপ বলা হতো, তাহলে এই যে বিশ্ব সুন্দরী প্রতিযোগিতায় অনেক সময় আফ্রিকান কালো কালো মেয়েরাও ফার্স্ট হয়। এই রূপের প্রকৃত সংজ্ঞা হচ্ছে কোনো অলঙ্কারে ভূষিত না হয়ে যদি দেখে মনে হয় সর্ব অলঙ্কারে ভূষিত। মায়েরা, এবার একটা প্রশ্ন করি, বলুন তো, যে রূপের কীর্তনটা শুনতে বেশি ভালো লাগে নাকি রূপ দেখতে? কোনটা? হ্যাঁ,
রূপের কীর্তন শুনতে বেশি ভালো লাগে নাকি রূপ দেখতে? হ্যাঁ, শুনতে ভালো লাগে, তাই না? আচ্ছা, যদি শুনতেই ভালো লাগে তাহলে যদি হঠাৎ ভগবান শ্রীকৃষ্ণ মাইক্রোফোনের সামনে প্রকট হয়ে দাঁড়িয়ে বলে যে শোনো ভক্তগণ, এই আগে যে কীর্তনটা গিয়ে গেল, এই যে অরবিন্দ বর্মন দীপকের মুখে আমার রূপের কীর্তন শুনতে হবে না, আমি ভগবান সাহেব হয়ে দাঁড়িয়ে আছি, তোমরা একটা বার আমায় দেখে নাও। তখন কি করবে? যে ভগবানকে বলবেন আমাদের শুনতে ভালো লাগে, আপনি সরে যান? না, শুনতে আসলেই ভালো লাগে, কিন্তু রূপের দর্শনটাই হচ্ছে মানব জীবনের মূল মন্ত্র। শুনতে ভালো লাগে আর শুনতে হয়, কিন্তু দর্শনটাই হচ্ছে মানব জীবনের মূল মন্ত্র। এজন্য যদি দর্শনটাই মূল মন্ত্র হয় তাহলে শুনতেই হবে, এই শুনতে হবে কর্ম দিয়ে, এই সোনার কান দিয়ে রূপের কীর্তন শুনতে হবে। আর রূপের কীর্তন শুনে শুনে যার যার এই হৃদয় খাতায় মনের তুলি দিয়ে সেই ভালোবাসার মানুষের ছবিটা আঁকতে হবে। এজন্য অনেক ভক্ত আছে, তারা কীর্তন শুনতে গিয়ে সব সময় কীর্তনিয়ার মুখের দিকে তাকায় না, সব সময় তাকায় না, তারা মাঝে মাঝে মাথা নিচু করে কীর্তন শুনে। তার কারণ কি জানি? এই যে কান দিয়ে রূপের বর্ণনা শুনে আর এই হৃদয় বৃন্দাবনে একটা বার চোখ বন্ধ করে ভগবান শ্রীকৃষ্ণকে দেখার চেষ্টা করি। তাই গৌর প্রেমানন্দে আসুন আপনারাও নিজ নিজ গুরুচরণ স্মরণ করে আপনাদের যার যেমন ভজন তার তেমন রূপ দর্শন, যার যেমন ভজন তার তেমন লীলা সাধন, আপনার সেই রূপের কথা শুনেছেন, সেই ভালোবাসার মানুষের সেই ভগবান শ্রীকৃষ্ণের ছবি হয়তোবা এই হৃদয় চিত্রপটে এঁকেছে। আর সেই রূপের চিন্তা করতে করতে ভক্তের অনুরাগ হয়, আর ভক্তরাও ভগবানের সঙ্গে মিলন হওয়ার জন্য ভক্তরাও সাজেন না। এই যে অনুরাগ জন্মে গেছে বলে ভগবানের জন্য তিলক কেটেছে, ভগবানের জন্য গলায় মালা পড়েছেন, পারেননি? আসুন আমরা দেখি শ্রীমতী রাধারানী কেমন ভাবে অভিসারের সাজ সাজবে, আমরা আস্বাদন করবো শ্রীমতী রাধারানী অভিসার অনুরাগ। সর্বপ্রথম ততচিত গৌরচন্দ্রিকা, তারপরে বৃন্দাবনীকে আস্বাদন করবো বৃন্দাবন লীলা। সবাই মিলে একসঙ্গে দুটি বাহু তুলে গৌর হরিবল জয় জয় শ্রী গুরু শ্রীনিতাই গৌর প্রভু সীতানাথ প্রীতি জয় ভী জয় ভী সারে আমার কিনা ভাবে
বিভাবিত নবদ্বীপ নবদ্বীপ চাঁদ বিভা সারিণী ভাবে হৃদয় সারিণী ভাবে বিভাবিত দীপ চাঁদ পুলকিত নয়নহি আনন্দল নয়
ভেসে যায় ভেসে যায় আমার আজি আমার গো দেখো ভেসে যায় ভেসে যায় নয়ন জলে আমার গোড়ায় যেন ভেসে যায় ভেসে যায় নয়ন জলে আমার গোরা ভেসে যায় ভেসে যায় বুঝিতে নারী রে বুঝিতে নারী রে অভাব বুঝিতে নারী রে বুঝিতে নারী রে ভাবনি দিশি গৌরাঙ্গের ভাব বুঝিতে নারী রে ভাবই দিছি গৌরাঙ্গের ভাব বুঝিতে নারী রে ভাবনি গৌরাঙ্গের ভাব বুঝিতে নারী রে ভাবনি দিশি গৌরাঙ্গের ভাব বুঝিতে ভাবই দিছি গৌরাঙ্গের ভাব বুঝিতে নারী রে ভাবনি দিশি গৌরাঙ্গের ভাব বুঝিতে নারী রে দেখা যায় দেখা যায় দেখা যায় দেখা যায় সেই গৌর সেই কৃষ্ণ ভাব দেখা যায় দেখা যায় সেই কৃষ্ণ দেখা যায় দেখা যায় সেই গৌর সেই কৃষ্ণ ভাব দেখা যায় দেখা যায় এই গৌর সেই কৃষ্ণ ভাব দেখা যায় এবার হরি নাম এনেছে হরি নাম এনেছে হরি নাম এনেছে জগৎ জীবন ধারে লাগি হরি নাম এনেছে জগতি বোঝার লাগে হরি নাম এনেছে জগৎ জীবন ধারে লাগি হরি নাম এনেছে জগৎ জীবন ধারে এবার মতন ভরে হরি বলো জগতি বোঝারে লাগে মতন ভরে হরি বলো জগতি বোঝারে লাগে মতন ভরে হরি বলো জগতি বোঝারে লাগে জগতি বোঝারে লাগে গৌরামা হরি নাম এনেছে ঈশ্বর পরম বিষ্ণু কৃষ্ণ সচ্চিদানন্দন বিগ্রহ অনাদি গোবিন্দ আমার সর্বকারণে নন্দসুত বলে যারে নন্দসুত বলি রে এই না ভাগবতে সেই কৃষ্ণ অবতীর্ণ দেখো সোনার নদী সোনার নদী সোনার নদী সোনার নদিয়া এই জগতে পাপি তাপি যত ছিল পাপি যত ছিল
মধুর কৃষ্ণ নামে উদ্ধারিল দেখো তার সাক্ষী কেবল এই নদিয়ায় দেখো জগয়ার মাধায় শ্রীধাম নবদ্বীপ সচিনন্দন গৌড়া যিনি যশোদানন্দন কৃষ্ণ ব্রজভাবে বিভাবিত হয়ে ব্রজপ্রেমকে আস্বাদন করবার জন্য ভগবান শ্রীধাম নবদ্বীপের মাটিতে এসেছেন। কোটি কোটি কলির কোটি কোটি সাধক সাধিকা কোটি কোটি জনম সাধনা করে যেহানো সেই ব্রহ্মার বাঞ্ছিত ধন আমাদের সবার বলে আরাধ্য দেবতা। কত যোগী যারি যোগে পায় না, কত মুনি যারি ধ্যানে পায় না, কত সাধক যারি সাধনায় পায় না, এখানে সেই ব্রহ্মার বাঞ্ছিত ধন যিনি কিনা আমাদের মতো এই কলিজীবকে উদ্ধার কল্পে নিয়ে এলে না নিগম কল্প তরুর ফল। আজকে ভগবান এলেন নদিয়া। ইতিহাস বলছে যে আজ থেকে 540 বছর পূর্বে আমার ভগবান তিনি শ্রীধাম নবদ্বীপের মাটিতে এসেছে। অবায়েরা এই যে কিছুদিন আগে হয়ে গেল না দোল পূর্ণিমা, সেই দোল পূর্ণিমা মিলিয়ে 540 বছর পূরণ হলো। কিন্তু চলো একটু 540 বছর পূর্বে নবদ্বীপটা কেমন ছিল একটু জেনে আসে। জানে আজ থেকে 540 বছর পূর্বে নবদ্বীপে বড় বড় সাংস্কৃতিক টোল ছিল, বড় বড় পণ্ডিতের বাস ছিল, আর সেখানে বড় বড় ব্রাহ্মণরা বাস করত। কিন্তু সেখানে যেমন বড় বড় পণ্ডিতের বাস ছিল, ওই বড় বড় পণ্ডিতের কিন্তু বড় বড় অহংকারও ছিল। তৎকালীন সময় মহাপ্রভু কত কত বিদগ্ধ বিদগ্ধ পণ্ডিতের অহংকার চূর্ণ করেছেন। সেই যে প্রকাশানন্দ সরস্বতী পাঠ, কত বলবো, সার্বভৌম ভট্টাচার্য, কত কত মহা মহা পণ্ডিতের অহংকার চূর্ণ করেছেন আমার নিমাই পণ্ডিত। কিন্তু জানে তৎকালীন সময়ে কিছু কিছু ব্রাহ্মণ সমাজ এরা নিজেদের কিছু মন করা তত্ত্ব আইন বের করে নবদ্বীপটাকে এতটাই কলুষিত করে ফেলছিল, যার জন্য নিচু বর্ণের কোনো মানুষ যদি উঁচু বর্ণের কোনো মানুষের ছোঁয়া লাগতো কিংবা যদি ভুল করে ছায়া পর্যন্ত মারিয়ে যেত, সঙ্গে সঙ্গে স্নান করে এদের পবিত্র রক্ষা করতে হতো। ও মায়েরা, এই যে গায়ের সাথে গা লাগিয়ে বসে আছে, বাড়ি গেলে স্নান করতে হবে হবে না, কিন্তু তখন লাগতো একসঙ্গে উঁচু বর্ণের কোন মানুষ নিচু বর্ণের মানুষের সঙ্গে একসঙ্গে বসতে পারতো না, একসঙ্গে চলতে পারতো না। এতটা কলুষিত ছিল নবদ্বীপ। বলতে গেলে সেখানে একটা প্রদীপ ছিল, সেই প্রদীপে তেল ছিল, সেই প্রদীপে সলতে ছিল, পাশে আগুনটা রাখা ছিল, কিন্তু ওই আগুনটা যে ওই প্রদীপে জ্বালিয়ে দিবে এমন মানুষ কিন্তু নবদ্বীপে ছিল না। কিন্তু আমার ভগবান যখন নবদ্বীপে এলেন, তার প্রেমের আগুন ওই প্রদীপে জ্বালিয়ে দিয়ে আজকে গোটা নবদ্বীপকে তিনি আলোকিত করলেন। সেই থেকে বলা শুরু হয়ে গেল, জয় জয় প্রদীপ নবদ্বীপ ভারত নিতাই গৌর হরি 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 হরি। আজকে চিন্তা করে দেখুন, ওই নবদ্বীপ কিন্তু শুধুমাত্র যে ভারতের প্রদীপ তা কিন্তু নয়। যারা গেছে নবদ্বীপে বা গিয়ে দেখবে যে সেখানে শুধু বাঙালিরা ভক্তরাও নয়, কত বিদেশ থেকে সাহেবরা এসে তারা ছোট বোট পরিত্যাগ করে, তারা ধুতি পাঞ্জাবি পরে, গলায় তুলসী মালা নিয়ে, হাতে হরি নামের জপ থলে নিয়ে
আজকে এরা পথে পথে হরিনাম প্রচার করে বেড়াচ্ছে, কিন্তু বাঙালির ঘরে ভগবান এলো। দুর্ভাগ্যবশত এই যে আমরা বাঙালিরাই ভগবানকে চিনতে পারলাম। মায়েরা জানে, এই যে মহাপ্রভু যখন হরিনাম সংকীর্তন করতে করতে যখন নবদ্বীপের পথ ধরে যখন যাচ্ছিলেন, তখন ওই পথে যেতে যেতে একদল চণ্ডাল মহাপ্রভুকে দেখে রাস্তা থেকে নিচে সরে দাঁড়িয়েছে। তখন মহাপ্রভু কাছে গিয়ে বলছেন, ওগো এই যে তোমরা আমাকে দেখে অত দূর নিচে সরিয়ে গেলে কেন? তখন এক চণ্ডাল এগিয়ে বলছে যে ভগবান, আমাদের তো নিচু কুলে জন্ম, আমাদের তো চণ্ডালের জাত আমরা, আর তুমি হচ্ছে ভগবান ব্রাহ্মণের সন্তান, তোমার উঁচু জাত। যদি ভগবান আমাদের মতো নিচু জাতের মানুষের ছোঁয়ায় যদি ভগবান তোমার জাত চলে যেত, তখন ভগবান বলছেন, ওরে জাত চলে যায় জাত, এই জাত যদি যেতে এক সময় গলিতে আর জাত যাবে না, এই জাত যেতে যেতে এক সময় গলিতে একটাই মাত্র জাত থাকবে, একটাই মাত্র সমাজ থাকবে, সেটা হচ্ছে এইরকম বৈষ্ণবের জাত আর এইরকম বৈষ্ণবের সমাজ। এই ছাড়া গলিতে আর কোনো জাত সমাজ থাকবে না। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি। নিতাই গৌর হরি হরি। এছাড়া আর কোনো জাত সমাজ থাকবে না। চিন্তা করে দেখুন, মহাপ্রভু এমন একটা শিক্ষা কেন্দ্র আমার দান করলেন, যেখানে বসে আমরা আজকালকার জামানায় বসে কেউ কাউকে জিজ্ঞেস করি না, পাশে তুলকে, বাবা তুমি যে পাশে বসেছো তুমি কোন জাতের মানুষ, এই কথাটা কিন্তু আমরা আর বলি না। বলি কি, আমরা কেউ বলি না। মহাপ্রভু এই জাত পাত তুলে দিয়ে সবাইকে এক করে দিলেন। কে ব্রাহ্মণ, কে ক্ষত্রিয়, কে বৈশ্য, কে শূদ্র, এই আসনে কিন্তু বিচার হয় না। আমরা একই আসনে বসে সমবেত হয়ে আমরা তারই গুণকীর্তন আমরা একসঙ্গে বসে আস্বাদন করতে। তার জন্য তো মহাপ্রভুকে আবার কেন্দ্র করে কিছু কিছু ব্রাহ্মণ গিয়ে বলছে যে নিমাই, এই যে তুমি তো যাকে যাকে হরিনাম বলাচ্ছ, যার তার চরণ ধুলে অঙ্গের মাঝে মারছ, আচ্ছা হরিনাম বিলাচ্ছ বিলাও, এতে আমাদের কোনো সমস্যা নেই, কিন্তু নিমাই এই হরিনাম বিলাতে গিয়ে তুমি যে যার তার চরণ ধুলে অঙ্গে মারছ, যাকে তাকে কল দিচ্ছ, কোনো বিচার করছো না, আচ্ছা এতে কি আমাদের কোনো ব্রাহ্মণের কোনো ক্ষতি হচ্ছে না? তখন ভগবান করজোড়ে বললেন যে বামন ঠাকুর, যে প্রশ্নটা আপনারা আমায় করলেন সেই একই প্রশ্ন একদিন আমি আমার গুরুদেবকে করেছিলাম, কিন্তু আমার গুরুদেব আমায় কি বললো জানেন? ভাই, এই জগতে কোটি কোটি জন্মে কোটি কোটি জন্মে কোটি কোটি জন্মের সুকৃতি না থাকলে, স্বীকৃতি না থাকিলে ওগো কৃষ্ণ বলে ওগো ভক্তের নয়নে জল আসে না, নয়নে জল আসে না, আবার কোটি কোটি জন্মের সাধু গুরু বৈষ্ণবের কৃপা না হলে, কৃপা না হলে ভগবদনে কৃষ্ণ বলে বলে ভক্তের চরণ ধুলি অঙ্গে মাখা যায় না, অঙ্গে মাখা যায় না, ও নিমাই রে
যদি সে কৃষ্ণ বলা ভক্তের চরণ ধুলে একটা তুমি তোমার অঙ্গের মাঝে মাখিতে পারো, এই দুর্লভ মানব জনমকে জগতে তোমার আর কিছু খ্যাতি অর্জন হোক বা না হোক, ওই কৃষ্ণ বলা ভক্তের চরণ ধুলে অঙ্গে মাখবার ফলে সেদিন তোমার কি হবে জানো? আমি তোমার গুরুদেব হয়ে বলে গেলাম, সেদিন তোমার মানব জন এই মানব জনম তোমার